مولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وكان إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا চিন্তা করে রাতের গভীর রজনীতে এ দুনিয়ায় থাকার জায়গা নয় থাকতে হবে অন্ধকার ঘরে পাথরের আঘাতে চাঁদের নদী জলে যায় মাফ করে দাও আল্লাহ ও মাওলার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله وعلى رب العالمين والبلدات الشكرية لمحمد رب العالمين عليه أي পবিত্র আগামী মাসে রবিউল আউয়াল মাসে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি সবাই থাকতে। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন আমার নবী আপনার নবী সুপরিচিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম হাজিরিন, এখন যে মাস চলতেছে রবিউল আউয়াল মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রবিউল মাসে যে নবী না হইলে তার পৃথিবীর কোনো কিছু হইত না। সে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। মুফাসসিরদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি এই তারিখে মৃত্যুবরণ করেন। এই জন্য রবিউল আউয়াল মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তিনি বলেন, আমি এই রবিউল আউয়াল মাসে যে নবী না হইলে কোনো কিছু সৃষ্টি করতাম না। গত সময় বলেছিলাম আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করার পূর্বে তার আগে আমাদের দুনিয়ার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূহ দেন, তখন তিনি জান্নাতে যান। জান্নাতের মধ্যে দেখতেছেন তিনি আল্লাহর নামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি যেখানে যান জান্নাতের খাবার প্লেট ধরলে জান্নাতের খাবারের মধ্যে প্লেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তিনি যেখানে শুনলেন জান্নাতের বিছানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তিনি যেখানে যান দরজার সামনে যান, খাইতে যান, শুইতে যান, যেখানে যান না কেন তিনি শুধু দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আমি জান্নাতে যেতে গেলাম, আমাকে খাবার দিয়েছে পেটে দিয়ে জান্নাতে, সে পেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কিন্তু মুহাম্মদ তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি কি এখন ভুলে গেলে যেদিকে হচ্ছে তুমি ওই ব্যক্তি যার কারণে তুমি পৃথিবীর মধ্যে আগমন করেছো, তাহলে তুমি আগমন করতে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আপনাদের মধ্যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের জন্য আমি এই মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি হচ্ছে তারা পৃথিবীর প্রভু, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তামাম পৃথিবীর রহমত। এজন্য এই রবিউল মাস, এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জন্মগ্রহণ করলেন, তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন এই রবিউল আউয়াল মাসে আমি বলেছিলাম। এখন আমি আপনাদের সম্পর্কে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 128 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম
রাসূলুল্লাহ আনফুসিকুম। হে মানুষ, তোমাদের নিজের মধ্যে থেকে তোমাদের কাছে এক রাসূল এসেছে, আলাইহি মা আলাইকুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য কষ্ট করার জন্য প্রতি ছোটরা তোমাদের কষ্টকারী মুমিনদের জন্য অত্যন্ত তিনি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, তোমাদের নিজেদের মধ্যে আমি একজন এমন একজন রাসূলকে পাঠিয়েছি, যে রাসূল তোমাদের কষ্ট করবে, যে রাসূল তোমাদের জন্য হেদায়েতের পথ হবে, তোমাদের জন্য সততা কল্যাণ হবে, সততা শিখাবে, সত্যবাদিতা হবে। আমি তোমাদের জন্য সে এমন একটি রাসূল তোমাদের জন্য এই গভীর অবল আছে, তারও তাকে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এবং আমি এই রাসূলকে পাঠিয়েছি তার উম্মতদেরকে হেদায়েতের পথে আনতে। রাসূল যা করেছেন তা করার জন্য তিনি বলেছেন, কিন্তু আমরা রাসূলকে মানি, কিন্তু আমরা রাসূলের অনুসরণ করি না। কেন করি না? যদি আমরা রাসূলকে অনুসরণ করতাম, রাসূলের পথ অনুযায়ী চলতাম, তাহলে আজ আমাদের দরিদ্র জোয়ার দিয়ে এই কতগুলো মানুষ সর্বপ্রথম আগে চলে আসতে। যদি আমরা রাসূলকে অনুসরণ করতাম, তাহলে বাড়ির মধ্যে বসে থেকে বাইরে শুনতাম না। এখন মানুষের বলতেছে সারাদিন বাইরে আমরা শুনি, এখন আপনার ঘরে ঘরে বলাচ্ছি, ঠিক না? ঘরে ঘরে বলাচ্ছি। এখন আমরা বলতে আলহামদুলিল্লাহ সবাই কমবেশি, কিন্তু আমাদের আজকে আমল করি না। রাসূল কিন্তু এটা শিখেছেন, রাসূল শিখেছেন, যদি তুমি আমার উপর হয়ে থাকো, তাহলে আমার যে অনুসরণ করার কথা বলেছি তুমি সে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুজিজা দেখালেন। মক্কায় কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তাকে বলতেন তিনি হচ্ছে মহাত্মা একটি জাদু করেন। কি জাদু? জাদু করার হচ্ছে সেই অজ্ঞান। কিন্তু মক্কার কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানকে দ্বিখণ্ডিত করতেন, পানির বাদলের মধ্যে হাত দিয়ে পানি পরিপূর্ণ করে দিতেন। তার জন্য ওই কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলেছেন, তিনি আগুন মোবারক থেকে পানি বের করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস এবং সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পাত্রে সামান্য পানি ছিল। একটি পাত্রে কি ছিল? সামান্য পানি ছিল। ওই পানিতে দিয়ে তিনি ওযু করার জন্য পানিতে দিলেন এবং হযরত সাহেবের নাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পাত্রে যে পানি আছে এই পানি ছাড়া আর কোনো পানি আমাদের কাছে নেই। একটি পাত্রের মধ্যে শুধু কি আছে? পানি আছে। আপনি এগুলো বলতেন, তাহলে আপনার পিতৃ শরীরে কি বলতেন? পানি বিধানে আছে। তখন তিনি বলতেছেন, তো সাহাবীরা বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি যে পাত্রের পানিতে নিয়েছেন সে পাত্রের পানিটা দিয়েছেন, এই পানিটা ছাড়া আর কোনো পানি নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারক ওই পাত্রের মধ্যে তিনি রাখলেন। আল্লাহর হুকুমে হাত রাখার সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল সমূহ থেকে পানি প্রবাহিত হতে শুরু করল। তিনি কি রাখলেন? শুধু পাত্রের মধ্যে সাধারণ আঙ্গুলটা রাখলেন। রাখার পর তার ওই আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত শুরু হয়ে গেল। এরপর
এই পানি দিয়ে তিনি ওযু করলেন। এরপর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, আপনারা কতজন ছিলেন? তিনি উত্তরে বললেন, 1 লক্ষ মানুষ হলো। আপনি যে পানি প্রবাহিত করেছেন তা আমরা আরো অনেক মানুষকে পানি প্রদান করতে পারি। আমরা তো 10,000 মানুষ ছিলাম। কয়টা? 10,000 মানুষ ছিলাম। আপনি এগুলো কি করবেন? আমরা মানুষ কিন্তু 1 লক্ষ থেকে মানুষও আরো বেশি ব্যবহার করতে পারবে। আপনি যে পানিগুলো শুদ্ধ করতে এটা আপনারা বলেন কিন্তু রেখেছিলেন মজুদ আছে এই কারণে আল্লাহ বলেন। এরপর মজুদ হলো তিনি চারকে দুই খণ্ড করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করার পর 5 বছর পূর্বে একই মক্কার মুশরিকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনি যদি কি হয়ে থাকেন? সত্য নবী হয়ে থাকেন, তাহলে আপনার নবুয়তের প্রমাণ হিসেবে এই চারকে দুই খণ্ড করে কে বলতেছে? মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি যদি কি হয়ে থাকেন? সত্য নবী হয়ে থাকেন, তাহলে নবুয়তের প্রমাণ হিসেবে আপনি এই চারকে দুই খণ্ড করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুলটা চাঁদের দিকে ইশারা করেন, আমি আল্লাহ জানি। কিন্তু তিনি ওই চাঁদের আঙ্গুল দিকে তার শাহাদাত আঙ্গুলটা ইশারা করবে, করার সাথে সাথে চাঁদ দুই খণ্ড হয়ে যাবে। তারপরে আল্লাহ একবার বলতেছেন মুশরিকরা, আপনি যে চারটিকে দুই খণ্ড করেছেন এবং চারকে একসাথে করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি টেনশন করবেন না, আপনি সাদা আঙ্গুলটা আবার ওই চাঁদের দিকে দেওয়ার পর আমি জানব। এরপর আবারও সাদা আঙ্গুলটা দিয়ে ওই চাঁদের দিকে দিলে এবং দেওয়ার সাথে সাথে আবার একবার মুশরিক বলল, হে নবী, আমরা ইসলাম গ্রহণ করব। কি হতেছে মুশরিকরা? আমরা ইসলাম গ্রহণ করব, আপনি আমাদের ইসলাম গ্রহণ করেন। তখন ওই মুশরিকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করে তাদেরকে ইসলাম গ্রহণ করে। এখন আমরা যদি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে যদি আমরা মুসলমান করতে পারি, কিভাবে করব? আল্লাহ রাসূল যেভাবে শিখিয়েছেন, ভদ্রতা দিয়ে সমাজের মধ্যে খারাপ মানুষ আছে